আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুভকামনা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 1 নিয়ে কথা বলবো। আমাদের পাঠ 1-এ রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ, এবং তোমরা যারা 2026 সালের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে। আমি আমার স্টুডেন্টদেরকে প্রায়ই বলি, মূল বই পড়ার কোনো বিকল্প নেই। মূল বই তুমি যদি লাইন বাই লাইন ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ঠিকভাবে পড়ে থাকো, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা। তো চলো আমরা আগে মূল বইটি ভালো করে পড়ি। আমাদের যে শিরোনামটি রয়েছে সেটা হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশের মানুষের রয়েছে নানা বৈচিত্র্য, ভিন্নতা। বৈচিত্র্য মানে কি? ভিন্নতা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। কি বলেছে? মনে রাখতে হবে এগুলো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কথা বলে কিসে? বাংলায়। বাংলা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি। আমরা জানি যে এই যে যে ভাষাগুলো দেখতে পাচ্ছি, এই ভাষাগুলো কিন্তু আমাদের দেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে, এই ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষরা এরা ব্যবহার করে থাকে। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। তাহলে বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। আমরা তোমরা জানো যে আমরা বাংলায় কথা বলি, এই জন্য আমরা বাংলাভাষী মানুষ। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। তাহলে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা কোথায় বাস করে? বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে। তাহলে আমরা জানি যে পার্বত্য জেলা কোনগুলো? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়ি এলাকাগুলো। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল। খুব ইম্পর্টেন্ট। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস কোথায়? সাঁওতাল ও রাজবংশী এরা কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী। তাহলে এরা কোথায় বাস করে? রাজশাহী, দিনাজপুর এবং রংপুর জেলায়। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। তাহলে ময়মনসিংহে বাস করে কারা? গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। এক কথায় মণিপুরী সম্প্রদায় কোথায় বাস করে? সিলেটে। গারো সম্প্রদায় বাস করে ময়মনসিংহ। সাঁওতাল ও রাজবংশীদের বসবাস কোথায়? রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায়। আচ্ছা, এরপরে দেখো, মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। মাতৃভাষার তো বৈচিত্র্য তো আছেই, ভিন্নতা আছেই, সেই পাতার পাশাপাশি কি রয়েছে? ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। তার মানে যে চারটি প্রধান ধর্ম, এই চারটি প্রধান ধর্মের মানুষ কিন্তু বাংলাদেশে বসবাস করে: মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা, মনে রাখতে হবে এগুলো। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? দুর্গা পূজা। এরকম বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের আছে কি? বড়দিন। বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের কি? বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ কিভাবে বসবাস করে? মিলেমিশে বসবাস করে। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন কি পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, যেটা বাঙালির প্রাণের উৎসব, পহেলা নববর্ষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম
সর্বোপরি সবাই কিন্তু এই পহেলা বৈশাখে আমরা অংশগ্রহণ করি। রাখাইনদের উৎসবের নাম সাংরাই, আর চাকমাদের উৎসবের নাম কি? বিজু। এই যে সাংরাই এবং বিজু নাম যেটা শুনেছি, আমরা যেমন পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে পালন করি পহেলা বৈশাখ, বর্ষবরণ উৎসব, ঠিক তেমনি ক্ষুদ্র নিগোষ্ঠীরা মারমা রাখাইনদের রাখাইনরা সাংরাই পালন করে এবং চাকমারা পালন করে বিজু। এইটা তাদের বর্ষবরণ অনুষ্ঠান। ওকে, বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে, মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে কি বলে? পেশা বলে। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে হ্যাঁ লোহার জিনিস তৈরি করেন। ঠিক আছে। আচ্ছা, কুমার নরম কাদামাটি কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন, তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। আমরা গল্পটা অত্যন্ত ভালো করে পড়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরও কিছু রয়ে গেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদেও বৈচিত্র্য আছে। কেউ পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। এই পিনন ও হাদি কারা পরে? চাকমারা। চাকমাদের পোশাকের নাম কি? পিনন ও হাদি। গুরুত্বপূর্ণ কিন্তু, এটা মনে রাখতে হবে। মারমাদের পোশাকের নাম কি? দেহাই, দেয়াহ। মারমাদের পোশাকের নাম কি? দেয়াহ। সাঁওতালরা পরে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। তার মানে পাঞ্চি কাদের? এই পাঞ্চি কারা পরে? সাঁওতালরা। গারোদের পোশাকের নাম দকমান্দা। গারোদের পোশাকের নাম কি? দকমান্দা। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ সহ বিভিন্ন শর্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এই জন্য আমি তোমাদের প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আমি তোমাদের একটা কথা বারবার বলি, সেটা হলো মূল বইটি অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে, রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের কি লাগে? বাহন লাগে। আমাদের কি লাগে? বাহন। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সবাই একসাথে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আমরা গল্পটা বেশ ভালোভাবে পড়লাম। আশা করি তোমরাও আমার সাথে সাথে গল্পটি পড়া শুনেছো এবং দেখেছো। এখন এখানে যে শব্দের অর্থগুলো রয়েছে, এই শব্দের অর্থগুলো জানবো। যদিও এখানে যে কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দ যথেষ্ট নয়, আমরা ভেতর থেকেও এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো দেখো আমাদের প্রথমে কি রয়েছে? উদযাপন। উদযাপন কি মানে? পালন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী কি? আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়, যেমন চাকমা, মারমা, গারো, এরা হলো কি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী। জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, নানান ধরনের বা ভিন্নতা। স্বাচ্ছন্দ্য, আরাম। হাঁড়ি কলসি ইত্যাদি। আর হাপড় হলো কি? কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার থলি। এটা এখনকার সময়ের অধিকাংশ বাচ্চারাই এই সম্পর্কে জানে না। আমরা যারা 90 দশকের বা তার আগে যারা রয়েছে তারা কিন্তু এই হাপড় আমরা দেখেছি, যদিও আমাদের বাচ্চারা এই হাপড়ের সঙ্গে পরিচিত না। ঠিক আছে। ওকে,
এখন আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী প্রশ্ন সমাধান করার জন্য আমরা দেখব, দেখো আমাদের 1 নম্বরে রয়েছে কি রয়েছে, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। বর্ণ সাজিয়ে শব্দ লিখতে হবে। আচ্ছা, আমাদের এখানে প্রথমে রয়েছে, দেখো একটু 1 মিনিট। আচ্ছা, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। আমাদের এই পাশে দেখো এখানে কি দেওয়া আছে, যে মিজ মানে এলোমেলো করে দেওয়া আছে। এই এলোমেলো যে শব্দগুলো, এটাকে সুন্দর করে সাজিয়ে এই পাশে লিখেছে জন্মভূমি, তারপরে শারীরিক বৈচিত্র্য, সম্প্রীতি, জাতিগোষ্ঠী। হ্যাঁ, এবং আমাদের 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এখানে আমাদের কিন্তু দেখো উপরে শব্দ দেওয়া আছে, সাংগ্রাই, রেল লাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ। এই শব্দগুলো আমরা আমাদের ফাঁকা জায়গায় বসাবো। ক নাম্বার আছে, এদেশে আছে নানা ধরনের উৎসব, বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার কি বলে, পেশা বলে। তাহলে কি জীবিকা, মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার কি বলে, পেশা। ওকে, অনুশীলনীতে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের ক নাম্বার প্রশ্ন আছে, বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে। আমরা কিন্তু গল্পের মধ্যে পড়েছি যে কোন কোন ভাষা রয়েছে। বাংলা ছাড়াও বাংলাদেশে আরও কয়েকটি ভাষায় মানুষ কথা বলে। ভাষাগুলো হচ্ছে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি। ওকে, আচ্ছা, খ নম্বরে বলেছে কি, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশে বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন সহ নানা ধর্মীয় ও জাতীয় উৎসব পালন করা হয়। গ নাম্বার, সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়। সড়ক, নদী ও আকাশপথে যেসব বাহন দেখা যায় সেগুলো হচ্ছে, সড়ক পথে যে বাহনগুলো আমরা দেখতে পাই, মোটরসাইকেল, রিক্সা, সাইকেল, বাস, ট্রাক ইত্যাদি। নদীপথে যা দেখতে পাই, নৌকা, লঞ্চ, জাহাজ, ফেরি, স্পিডবোট ইত্যাদি। আকাশপথে চলে তো উড়োজাহাজ। ওকে, ঘ নাম্বার দেখো, কোন পেশার মানুষ কি কাজ করে। বাংলাদেশে নানা পেশার মানুষ আছে, তারা নিজেদের কাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষক মাঠে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন এবং ফসল ফলান। জেলে নদী বা খালে জাল ফেলে মাছ ধরে। কামার কাদামাটি দিয়ে চাকা ঘুরিয়ে হাঁড়ি, পুরি, কলস, থালা ইত্যাদি তৈরি করেন। কামার কি করে, কামার লোহা গলিয়ে দা, কুঠার, ছুরি, কোদাল সহ বিভিন্ন লোহার জিনিসপত্র তৈরি করেন। তাঁত বুনে কাপড় তৈরি করেন। এসব পেশার মানুষ নিজের কাজে দক্ষ এবং তাদের কাজ আমাদের দেশের জীবনধারা ও অর্থনীতিতে সুন্দর ও সমৃদ্ধ করে। প্রশ্নগুলো তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিয়েছি, তোমরা বেশ ভালো করে পড়ে নেবা প্রশ্নগুলো। 4 নাম্বার দেখো, এটা খুবই সহজ একটি প্রশ্ন। বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। তোমরা ইংরেজিতে যেটা WH কোশ্চেন নামে জানো সেটাই শুধু এর বাংলা ভার্সন। এই বাংলাটা এটা, হ্যাঁ, বাংলা। তোমাদের পরীক্ষায় একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদ থেকেই এই কে, কি, কারা, কেন, কোথায়, কিভাবে, কখন এই প্রশ্নবোধক শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। খুবই সহজ। ক নম্বরে কি বলছে দেখো, আমাদের দেশের নাম কি। বাংলাদেশের মানুষ কোন ভাষায় বেশি কথা বলে। কে মাঠে ফসল ফলায়। কে নদীতে জাল ফেলে মাছ ধরে। কারা বাংলাদেশে বিভিন্ন ধর্ম পালন করে। কারা বাংলা ছাড়াও আঞ্চলিক ভাষায় কথা বলে। 6 নম্বরে আছে কি দেখো, বৈচিত্র্য বলতে কি বোঝায়। যা বর্গীয় জ, কোন উৎসবগুলো বাংলাদেশে পালন করা হয়। ঝ, জেলেরা নদীতে কি দিয়ে মাছ ধরে। কেন বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয়। কোথায় পাহাড়ি নৃগোষ্ঠীর মানুষ বাস করে। কোথায়
কুমাররা মাটি দিয়ে হাঁড়ি তৈরি করেন। এগুলো সবগুলো আমরা গল্পের মধ্যে পড়েছি, জাস্ট এখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, 5 নম্বরে কি বলছে দেখো, বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি এবং বিবরণ লিখি। এগুলো যদিও তোমাদের খুব একটা দরকার নেই। আচ্ছা, এখানে একটা জোড়াই শব্দ নিয়ে, জোড়াই বসে শব্দ নিয়ে খেলি। এখানে তোমাদের মূল বই একটা ছক আছে, সেই ছক দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই দিই যদি, তাহলে দেখো এই যে এখানে যে ছকটি রয়েছে, এই ছকটা কি করতে হবে, একজন একটি শব্দ লিখবে, অন্যজন শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে, এভাবে চলতে থাকবে। যেমন দেখো এখানে কি লেখা আছে, সংগ্রাম, তাহলে শেষ বর্ণটা কি আমাদের ম, ম দিয়ে তাহলে শুরু করেছে, তাহলে ম দিয়ে যেটা শুরু হয়েছে সেই শব্দের শেষ বর্ণ চ, তাহলে চ দিয়ে শুরু করেছে কি, কি দিয়ে শুরু করেছে, চালাকি। এবং শেষে কি আছে, ক, তাহলে আমি যদি এখানে কি ক দিয়ে একটা লিখি, তাহলে কি যদি লিখি কলা, তাহলে আমাদের শেষে কি থাকবে, ল। আমরা যদি ল দিয়ে শুরু করি তাহলে হবে কি, লাল। হ্যাঁ, লাল বা লাটিম যেই বলি না কেন, তাহলে লা আছে, এখানে শেষে ল আছে, তাহলে আবার আমরা এখানে শুরু করব, তাহলে শেষ বর্ণ দিয়ে, শেষ বর্ণ দিয়ে শুরু করে যদি, তাহলে ল ত আকারে তা, লতা। তাহলে শেষ বর্ণ কি, ত, আবার লিখব কি, ত একার তা, ল, তাল, তাই না? আচ্ছা, এরপরে কি আছে, ল, আমরা লিখব ল দিয়ে লিখব লয়াকার টয় রস্বীকার ম, ল্যাটিন। এভাবে এখন মদে এখানে একটা শব্দ লেখো, খুবই সহজ এগুলো, এটা তোমাদের যদিও দরকার নেই, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বৃত্তির প্রস্তুতি ভালো করে নাও, শুভকামনা সবার জন্য।